লোকটা আমাকে ইচ্ছা করে ধাক্কা মেরে ফেলে দিয়ে এখনো পর্যন্ত উনি আমাকে সরি বলছেন না। আমি সব দেখছি। উনি আপনাকে ধাক্কা কখন মারলো? আপনি নিজেই তো হোঁচট খেয়ে ওনার গায়ের উপর পড়ে গেলেন। দূর থেকে দাঁড়িয়ে আমি সবই দেখি। ও আচ্ছা, তার মানে আপনি ওই দলেরই লোক। আমি ওনার দলের লোক হতে যাবো কেন? আমি ওনাকে চিনি, উনি ভালো মানুষ। শুধু ভালো মানুষই না, অনেক ভালো মানুষ। আর আপনার যদি দরকার পড়ে তাহলে আমি আপনাকে সার্টিফিকেটও দিতে পারি যে উনি ভালো মানুষ। থাক থাক, আর সার্টিফিকেট দেওয়া লাগবে। চলেন এক কাপ চা খাই, সেটা হবে কৃতজ্ঞতার চা। দোকানে যেয়ে বলবেন যে মামা এক কাপ কৃতজ্ঞতা চা দাও তো। কি পারবেন না? পারবো, চল চলে। মা 2 কাপ চা দাও, একটা গুঁড়া দুধের চা আর একটা কৃতজ্ঞতা চা। দেখলেন সময় কত বৈচিত্র্যময়। একসাথে আমরা পড়ুয়া কোচিং সেন্টারে কতদিন পড়িয়েছি, অথচ কখনোই আমাদের কারোর সাথে দেখা হয়নি, কথা হয়নি। আর আজকে যেভাবে চা খেতে চলে আসলাম যেন মনে হয় কত বছরের পরিচয়। আপনি পড়ুয়া কোচিং এর টিচার ছিলেন? হ্যাঁ, তাই তো বলি আপনাকে চেনা চেনা কেন লাগছে। আমি কিন্তু আপনাকে খেয়াল করেছি, আপনি কখনো আমার দিকে তাকাতেন। এত রাগ হতো খেয়াল করতেন কেন? কারণ আপনি সবার থেকে অনেক আলাদা, আর আপনার শার্ট গুলো দেখলেই বোঝা যায় যে আপনি বাকি 5টা ছেলের মতন না। তাই আমার কাছে মনে হয়েছে যে আপনি সবার থেকে অনেক আলাদা। আমি কিন্তু কোচিং সেন্টারে আর কোনো টিচারের সাথে কথা বলি না, শুধু আপনার সাথে। ও আরেকটা কথা, আমরা কিন্তু আজকে থেকে ফ্রেন্ড। এত ঢং করার কি আছে? আপনার ফোন নাম্বারটা দিন। আর শুনেছি আপনি নাকি মেসে থাকেন, আপনার মেসের ঠিকানাটাও আমাকে দিয়ে দেন। 0172 হ্যালো, এত দেরি করলেন যে? কই দেরি করলাম? আমি একদম ঠিক সময়ে কল দিয়েছি। আচ্ছা, আপনার নামটা যেন কি আমি ভুলে গেছি। আপনার আমার নাম মনে নেই? আমার নাম কেয়া। কোন সে বনের আড়ালে ফুটলো আবার কেয়া যে। কি বললেন? দেখেন এত ঘুরায় পেঁচা আমি কথা বলতে পারবো না। সোজা সাপটা আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে অনেক পছন্দ করি। আমিও আপনাকে খুব পছন্দ করি। অপছন্দ করার কি আছে? এই পছন্দ কোনো স্বাভাবিক পছন্দ না, তাহলে কি অস্বাভাবিক? বিশেষ পছন্দ বলতে পারেন। যেমন সুলতান মামার দোকানে 200 চা আপনার বিশেষ পছন্দ, তেমন বিশেষ। কি আশ্চর্য, আপনি আমার এত খোঁজ খবর নিয়েছেন। আপনি যে বিশেষ তাই আমাকে খাওয়াবেন একদিন 200 চা। যদিও আমি চা পছন্দ করি না তেমন একটা, বাট আপনার সাথে দাঁড়িয়ে যদি 1 কাপ চা খাওয়া যায় তাহলে আমার কোনো অসুবিধা নেই। অবশ্যই খাওয়াবো। আমাকে নির্লজ্জ ভাববেন না প্লিজ। আপনি আমার বিষয়ে খোঁজ লাগিয়ে দেখতে পারেন। আমি আমার কাজিন শফিক ভাই ছাড়া কোনো ছেলের সাথে কথা বলি না। আপনার বিষয়ে কিভাবে যে এত নির্লজ্জ হয়ে গেলাম আমি নিজেও জানি না। কি বলছেন? একদম ঠিক আছে। আচ্ছা রায়হান, আপনি দেখতে এত স্মার্ট, এত মার্জিত একটা ছেলে, একদম আধুনিক ছেলের মতো, কিন্তু আপনার কথাবার্তা না এত ব্যাকডেটেড। বোকা নাকি আপনি? আমাকে আপনার কেমন মেয়ে মনে হয়? বেহায়া টাইপ? না, কেন বলুন তো? না মানে আমি একবারে এত কিছু করছি, সত্যি আমি কেমন যেন করছি। মানে আমি না এগুলো সারা রাত কাল ভেবেছি। ভেবে কি উত্তর পেলেন? যে উত্তর পেয়েছি সেটা কি আদৌ সম্ভব? আলোচনা করে তো আসলে কোনটা সম্ভব কোনটা অসম্ভব সেটা যাচাই করা যায় না। অনুভূতি কিরকম জিনিস জানেন? অনুভূতি এমন একটা জিনিস যেটা জমা হতে